বহু বছর পর ফের একবার মুর্শিদাবাদ জেলা দিয়ে বিপুল পরিমাণ গরু পাচারের চেষ্টা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে বহরমপুর থানার পুলিশ ব্যর্থ করে দিল সেই প্রচেষ্টা। বহরমপুর থানার এক আধিকারিক জানান, শনিবার দুপুর নাগাদ তারা খবর পান তিনটি ছোট ট্রাকে করে সাঁইথিয়ার দিক থেকে বিপুল পরিমাণ গরু বহরমপুরের দিকে গোপনে নিয়ে আসা হচ্ছে। এই খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ সাটুই এলাকায় তিনটি ট্রাক আটক করে। গাড়িগুলোর কভার সরাতেই উদ্ধার হয় ৭০টি ছোট বড় বিভিন্ন আকারের গরু। পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে রাজ্যের কোনো জেলায় পাচারের আগে এত গরু উদ্ধার হয়নি। পুলিশের ওই আধিকারিক জানান, গরু পাচারের এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, আজ সকালে বীরভূমের সাঁইথিয়া এবং তার আশেপাশের কয়েকটি গ্রাম থেকে বিশেষভাবে নির্মিত ওই ট্রাকগুলোতে গরুগুলোকে লোড করা হয়েছিল। এরপর গাড়িগুলোর ওপর বিশেষ ধরনের ছাউনি দিয়ে এবং পুলিশের নজরদারি এড়ানোর জন্য জাতীয় সড়ক ব্যবহার না করে রাজ্য সড়ক ধরে বহরমপুরের দিকে গাড়িগুলো আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত পাচারকারীরা দাবি করেছে, ওই গরুগুলো তারা সাঁইথিয়া থেকে বেলডাঙ্গার দিকে নিয়ে যাচ্ছিল। যদিও তদন্তকারীরা অনুমান করছেন, আসলে এই গরুগুলো মুর্শিদাবাদের কোনো সীমান্ত দিয়ে বাংলাদেশি পাচারের ছক ছিল পাচারকারীদের। প্রসঙ্গত, কয়েক বছর আগেও বীরভূম থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা দিয়ে বিপুল পরিমাণ গরু বাংলাদেশে পাচার করা হতো। পরবর্তীকালে রাজ্য পুলিশের কড়া পদক্ষেপ গ্রহণ করতে শুরু করলে বন্ধ হয়ে যায় গরু পাচার। সূত্রের খবর, রমজান মাস শেষ হওয়ার পর বাংলাদেশে গরুর চাহিদা বেশ কিছুটা বৃদ্ধি পায়। তাই এখন থেকেই গরুর কারবারিরা বেআইনিভাবে বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে এসে মুর্শিদাবাদ এবং সংলগ্ন এলাকায় মজুত করা শুরু করেছে। এরপর সুযোগ পেলে সেই গরু তারা বাংলাদেশে পাচার করবে। গরু পাচারের এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, বহরমপুর থানার পুলিশ তা খতিয়ে দেখছে। ব্যবসা করি, গরুরই। কতজন নিয়ে আসছে? কটা গাড়িতে? আমরা 3টে গাড়ি। কটা গরু ছিল? গরু আমি যে গাড়িতে আসছিলাম 8টা ছিল। পাচারের জন্য নিয়ে আসছিলেন? না, পোষার জন্য আসছিলাম আর বিক্রি করবো গ্রামে। এগুলো কেমন দামে বিক্রি হতো? যেরকম যা গরু, যেরকম গরু সেরকম। গরুগুলো কেমন দাম? ও জানি না, এই বড় 25,000 20,000। বড়গুলো? হ্যাঁ। ছোটগুলো? ছোটগুলো আমি জানি না। না। এই গরু নিয়ে বড় গরুগুলো কি করতে? বড় গরুগুলো বিক্রি করতাম আমাদের বেলডাঙ্গায়। ওপারে গরু যাচ্ছে না? না, আমরা বেলডাঙ্গা হাটে বেচতাম। সাইথিয়া থেকে নিয়ে আসলে ক জায়গায় টাকা দিতে হয়েছে? মনে নেই আমার। কত করে দাও? কোনো ঠিক নাই। 500, 600, 1000। কারা নেয় এটা? ওখানকার লোক থাকে, যেখানকার যা ডাক মাস্টার থাকে। না, মোড়ে মোড়ে থাকে। হ্যাঁ। বীরভূমে দিতে সাঁইথিয়া থেকে আসার পরে কত জায়গায় দিতে? ও 5-7 জায়গা আমার। 7 জায়গায় দিতে হয়েছে? হ্যাঁ, 5-7 জায়গা হবে। এটা কিভাবে নাই? কতগুলো গরু আছে তার উপর নির্ভর করে, না গরু থাকলেই নেই? গরু থাকলে নেই। কতদিন ধরে এরকম ভাবে যাতায়াত করতে হয় গরু নিয়ে? আমার বেশি দিন এর লাইনে ঢোকা হয়নি, 6-7 মাস মতন ঢোকা হয়। ওপারে যাচ্ছে না গরু? না, ওপারে যাচ্ছে না, আমাদের বেলডাঙ্গায় বাড়ি। সাঁইথিয়া থেকে বেলডাঙ্গা অব্দি আসে? হ্যাঁ। তোর নাম কি? আমার নাম ইকবাল শেখ। বেলডাঙ্গা কাপাসডাঙ্গা গ্রামে।